খুলনার বাগেরহাটের ঐতিহাসিক 3টি মসজিদ ও 2টি দিঘি নিয়ে আজকের এই ভিডিওটি। 3টি মসজিদের ভিতরে রয়েছে 60 গম্বুজ মসজিদ ও 9 গম্বুজ মসজিদ এবং বিবি বেগনি মসজিদ। এছাড়াও রয়েছে ঐতিহাসিক 2টি দিঘি, যা হলো ঘোড়া দিঘি ও খান জাহান আলী দিঘি। এই 3টি মসজিদ ও 2টি দিঘি নিয়েই জানাবো জানা অজানা সকল তথ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম এই খুলনার বাগেরহাটে। আর খুলনার বাগেরহাটে অতি একটা ফেমাস যে 60 গম্বুজ মসজিদ, আমরা সেটাই দেখতে আসছি। আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে হবে। আমার টিকিট কত? আমরা এখন টিকিট কেটে নিলাম আর এখন ভিতরে যাব। মাত্র 30 টাকা নিয়েছে, ভিতরে প্রবেশ করলাম। এখানকার টিকিট মাত্র 30 টাকা নিয়েছে। আমরা এখন ভিতরে যাব। আর ভিতরে কিন্তু জায়গাটা এমন, ডান সাইডে একটা বাগেরহাট জাদুঘর আর সামনেই বাম সাইডেই এই বাগেরহাট যে 60 গম্বুজ মসজিদ এটা রয়েছে। ওকে, আমরা কিন্তু এখন এই গেটের সামনে দিয়ে ভিতরে প্রবেশ করছি। আর এই গেটটা কিন্তু দেখতে খুব প্রাচীন, যে একদম ইটগুলো ক্ষয় হয়ে গেছে, যা এটা দেখলে বোঝা যায় যে আসলে কতটা পুরানো এই গেটটা। চলুন আমরা এখন ভিতরে ঢুকি। গেটের ভিতরে ঢুকতেই চোখে পড়লো যে এরকম যে নকশা থাকে আগেরকার, যে প্রাচীন যে রাজ্যগুলোর ভিতরে যে এরকম নকশা থাকে, সেই নকশাগুলো কিন্তু এখানেও দেখা যাচ্ছে। প্রাচীনকালে কিন্তু এই নকশাগুলো কিন্তু প্রচুর ব্যবহার হতো, এরকম এই ইটের এই কারুকার্যে। আমার পিছনে এখন যেটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে এই বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। আর আমরা এখন এটা একটু দেখবো, চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। আমরা এখন একটু ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করে দেখাবো আপনাদের জানা অজানা কিছু তথ্য। এখানে ঢুকতে হলে আপনাদের জুতা খুলে তারপরে কিন্তু প্রবেশ করতে হবে। মসজিদটির উত্তর দক্ষিণের বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি। 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকেই 60 গম্বুজ নামে পরিচিত। এই 60 গম্বুজ মসজিদের ঠিক অপর সাইডেই, মানে এক সাইডে আর কি, আমার পিছে এখন যেই বড় গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের নাম হচ্ছে বেন্টি গাছ, যা কিন্তু শীতের সময় আসলেই কিন্তু এই গাছটা পুরো একদম পাতা থাকে না, ন্যাড়া হয়ে যায়, যা বলতে এটা তখন কিন্তু প্রায় অদ্ভুত লাগে দেখতে। এবং আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু এই গাছের বর্ণনা দেওয়া আছে, চাইলেই কিন্তু আপনারা এটা পড়ে নিতে পারেন।
আর এই গাছের নিচেই কিন্তু চারপাশে বসার একটা সুন্দর একটা মানে ব্যবস্থা আছে। খুব ঠান্ডা, এখানে বসলেই খুব ঠান্ডা লাগতেছে। আর পাশে দেখতে পারতেছি এরকম খেজুর গাছ, এখানে দুইটা, এখানে দুইটা। আপনাদেরকে আরেকটা কথা জানাই রাখি, যেহেতু এটা খুব একটা প্রাচীন একটা জায়গা, যা আসলে সবাই এটা পরিদর্শন করতে আসে, সেক্ষেত্রে কিন্তু যারা মহিলা আছে, যাদের মা বোন নিয়ে আসবেন এখানে দেখার জন্য, আনতে পারেন, ভিতরে ঢোকার অনুমতি দিবে। তবে অবশ্যই মাথায় কাপড় দেওয়া কিন্তু এখানে বাধ্যতামূলক বলতে গেলে। ইসলামিক যে একটা কালচার আছে সেটা কিন্তু এখানে মানতে হবে। আর যেহেতু এটা মসজিদ, সেক্ষেত্রে ইসলামিক যে মাথায় কাপড় দিয়ে আসাটাই আসলে ভালো। তাই আপনারাও এখানে যদি পরিদর্শন করতে আসেন মা বোনেরা, তারা কিন্তু অবশ্যই এই মাথায় কাপড় দিয়ে কিন্তু প্রবেশ করবে। এখানে কারুকাজের যে লিপিগুলো, প্রত্যেকটা জানালা সিস্টেমের মতো প্রত্যেকটার উপরে কিন্তু দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। আর এগুলো কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক 7 গম্বুজ মসজিদের পিছন সাইডে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি এখানে কাজ করেন? খাদেম আছে। ও, খাদেম। আচ্ছা আচ্ছা। তো আপনি এখানে কয় বছর ধরে আছেন এখানে? আমি এখানে মনে করেন 2 বছর আছি, আর বিভিন্ন জায়গায় ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনি মানে এলাকারই তো? হ্যাঁ, এইখানে মানে ফুলের বাগানে। আচ্ছা আচ্ছা, আমি আসলে একটা প্রশ্ন করার জন্য আসলে আমি আপনাকে ইয়ে করতেছি যে এখানে এটার নাম তো 7 গম্বুজ মসজিদ, কিন্তু এখানে কি 7টা গম্বুজ আছে? 81টা গম্বুজ। 81টা গম্বুজ, কিন্তু এটা আসলে কি কারণে মানুষ 7 গম্বুজ নামে এটা পরিচিত হলো? পিলার আছে ভিতরে, 7টা পিলারের জন্য, মানে 7টা পিলার আছে, মানুষ ভাবছে যে গম্বুজ। হ্যাঁ, ওইটাই। এটা কি একটা ভুল? এটা ভুল, একটা ভুল, কিন্তু এটা আসলে গম্বুজ আছে 81টা গম্বুজ। আচ্ছা আচ্ছা, 11:30টা করে। হ্যাঁ হ্যাঁ, এদিক 7টা, 77টা ভিতরে। হ্যাঁ, এই 4 কর্নার 4টে 81। বুঝতে পারছি। আপনি এখন 1.5 বছর 2 বছরের মতো আছেন এখানে কাজ করতেছেন? এখানে মানে আছি 20-25 বছর, কিন্তু অন্যান্য সেকশনে ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা। এখন অফিসার যেখানে অর্ডার করবে। ও আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখানে কয়জন কর্মী আছেন, মানে খাদেম বলতে? আছি 30 জনের মতো। 28-30 জন আছে। এখানে ওই যে প্রতিনিয়তই কাজ করা লাগে নাকি? এগুলো সব আমরা মাস্টার বলে আর কি। রাজস্ব খাতের কর্মচারী, ফার্মার কর্মচারী আছে, তারা ইয়ে করে না। মানে কোনো সরকারি ভাবে এরকম কিছু হয়েছে? সরকারি সব তো সরকারি, সব সরকারি এটা আন্ডারে না? এখন তো যে মানে এটা কি টিকিট সিস্টেম, এটা কবে থেকে চালু হয়েছে? আগে কি ছিল? আগের থেকে টিকিট, আগের থেকে কি ছিল টিকিট সিস্টেম? 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আপনি যখন প্রথম দেখছেন, মানে প্রথম তো ঢুকছেন, তখন কি কত দিয়ে ঢুকছিলেন? 2 টাকা। এটা তো এখন নামাজ এখনো হয়? হ্যাঁ, সব নামাজ। আচ্ছা আচ্ছা, 5 টাকা নামাজ হয়। এর আশেপাশে তো আরো মসজিদ আছে, আর আশেপাশে তো আরো মসজিদ আছে, এটা কি একসাথে পরিদর্শন করা যায়? হ্যাঁ, করা যাবে। তো লোকালে তো। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে বের হয়ে তারপর লোকালে সব লোকাল। ও আচ্ছা আচ্ছা। আর এই এখানে যে আমরা টিকিট কাটলাম শুধু এটা দেখার জন্য? আচ্ছা আচ্ছা, দিঘি আছে, ওই দিঘিটা। আচ্ছা আচ্ছা, দিঘি, মসজিদ, জাদুঘর। আচ্ছা, এই 3টা জিনিস। আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ মামা। আসি তাহলে। আমি ঢাকা থেকে আসছি। কি করেন আপনি? আমি এই ব্লগ ভিডিও করি। ঠিক আছে মামা, ধন্যবাদ। আমি তো অত কিছু দিতে পারবো না, তবে না দিল্লি পারেন। তার আগে আমরা যে আলাপ ব্যবহার খুব সুন্দর। আচ্ছা, খুব ভালো হয়। আপনাদের এলাকাটা ঘুরতে আসলাম, খুলনা ছিলাম, খুলনা ঘুরলাম। আপনার কথাবার্তা শুনে খুব ভালো লাগে। কোন জায়গায়? আমাদের দুধ দেবেন এই মাস। আচ্ছা, এই মাস? হ্যাঁ, কি দুধ কত করে দেবো? আচ্ছা, দেবানি শোনা লাগবে না, করেন দেবানি। ঠিক আছে। দুধ কি আপনি কি গরু পালেন নাকি? হ্যাঁ, একটা গাই। একটা দেবানি কেমন গাই? গাবি না? গরিব মানুষ খেটে পিঠে খাই। আচ্ছা, আমি আপনাকে একটা চা খাওয়ার জন্য কিছু খরচ দিই। না, আপনার দেওয়া লাগবে না। না, সমস্যা নেই, আপনার দেওয়া লাগবে না। বুঝলেন? নেন, এটা দিয়ে আপনি চা খায়েন। নেন, সমস্যা নেই, এটা দিয়ে চা খায়েন। আর আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি আমার আলাপ ব্যবহার
মানুষ হাজার হাজার লোক আসে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই আসবে, এটা তো আসে না? একটা সুন্দর একটা অনেক জায়গা, young আল্লাহর ঘর। ছেলেপেলে আসে, কিন্তু তাদের আলাদা আর আমার আলাদা আকাশ পাতাল ডিফারেন্স। আচ্ছা আচ্ছা, ঐতিহাসিক এখানে একটা আপনার এইটাই এটাই, মানে এছাড়া আর কিছু নাই আর কিছু না। আপনার জানা মতে পার্সোনাল, যে ছোটবেলায় আপনি দেখছেন? 60 আমরা কি জানতে পারি? এটা হলো আপনার প্রায় 500 ফুট, আরো পাশে, হ্যাঁ আগে। 500 ফুট একটু বছর বয়স, কি জানতে? তখন কি মানে তখন কি একদম এরকমই ছিল? না 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 না, সেটাই আর কি এই সমস্ত বলতেছি। গ্রিল মিল কিছু ছিল না, হ্যাঁ সেটাই বলতেছি আর কি। ওপেনলি আর কি, তখন খোলা ছিল একদম। ওপেনলি আর কি। বুঝতে পারছি। তখন তো এরকম এই যে এই পাশে যে এগুলা দেওয়া, এগুলা তার ছিল না, না, না। জাস্ট এই মসজিদটা। এটা বাজে একবার ওপেনলি ছিল আর কি। হ্যাঁ সেটাই বলতেছি। কোনো টিকিট এখন তো মানে সৌন্দর্য আর সুন্দর করছে হ্যাঁ জিনিসটা। এই তো আপনার এই 30-32 বছর আর কি সরকার নিয়ে আর কি এটা রক্ষণ। ও 30 বছরের এই পরিবর্তন। এটা আগে মালিকানাধীন ভক্ষণ করতে হবে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মালিকরা ভক্ষণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার জন্য দোয়া করেন। তো রাইট নাও আমরা এখানে একজন খাদেম যে এখানে কর্ম করে আর কি, প্রায় 20 বছর ধরে এখানে আছেন, তার সাথে আমরা কিছু কথা বললাম। খান জাহান আলী সর্বপ্রথম এই ঘোড়ার দিঘি খনন করেছিলেন এবং এই অঞ্চলের প্রথম দিঘি এটা। বাগেরহাট জেলা সদরের 60 গম্বুজ ইউনিয়নের সুন্দরগোনা গ্রামে খান জাহান আলী যে হাভেলি বা প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন, তার নিকটে 60 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই ঘোড়া দিঘির অবস্থান। তৎকালীন সময়ে খান জাহান আলীর ঘোড়া দিঘির নামকরণ নিয়ে বেশ কয়েকটা প্রবাদ আছে। যেমন একটি ঘোড়া এক দৌড়ে যতদূর গিয়েছিল ততটা দীর্ঘখনন করা হয়। ঘোড়ার চড়ে দিঘির চারপাশে ভ্রমণ করতেন, সে কারণে ঘোড়া দিঘি নাম করা হয়। আবার অনেকের মতে দিঘিটি খননের পূর্বে এই স্থানে তার সেনাদের কুচকাওয়াজ ও ঘোড়া দৌড় হতো, আর এই ঘোড়া দৌড় থেকে ঘোড়া দিঘি নামকরণ করা হয়েছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই যে ঘোড়া দিঘি, এই ঘোড়া দিঘির পাশেই কিন্তু এরকম শুধু বসার জন্য কয়েকটা এরকম ঘর রয়েছে, খোপ ঘর, যা সুন্দরভাবে যাতে উপভোগ করা যায় দিঘিটা, তার জন্য এটা বানানো। আর এটা যদি একবার দেখেন, আসলেও খুব সুন্দর করে বানিয়েছে। এখানে ডাস্টবিন থাকা সত্ত্বেও ময়লা হলো নিচে। আসলে আমরা যারা আসি এগুলো দেখতে, তারা কিন্তু একটু সচেতন হলে আমরা এই জিনিসটা কিন্তু আরও সুন্দর একটা পরিবেশ হয়। কারণ আমরাই তো এখানে বসবো, আমরা যদি এইভাবে ময়লা ফেলি তাহলে একটা সময় দেখা যাবে যে দুর্গন্ধে আর বসতে পারবো না। এগুলো যদি ঠিক মতো আমরা ডাস্টবিনে ফেলি, প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন আছে, এখানে সুন্দর সিস্টেম দেওয়া আছে, বাট কিন্তু আশেপাশে যে নোংরা পরিবেশ, এটা আসলে আমাদের সচেতন হতে হবে, না হলে পরবর্তীতে আমাদেরই আরও অনেক সমস্যা হবে। আমরা এখন এই 60 গম্বুজ মসজিদ আর এই ঘোড়া দিঘি দুইটা জিনিস দেখলাম। আরেকটা আছে আপনার বাগেরহাট জাদুঘর। এইটা টোটাল এই তিনটা জিনিসই এখানে 30 টাকা নিয়ে থাকে টিকিট মূল্য, তিনটা জিনিস দেখার জন্য। আপনারা চাইলে বাগেরহাট জাদুঘরও দেখে যেতে পারেন, তবে আমি এখন বাগেরহাট জাদুঘর দেখবো না। আর এখানে এসে আপনারা রেকমেন্ড থাকবে যে এটা দেখার জন্য, যেহেতু অনেক প্রাচীন এগুলো আছে। ওকে, তো রাইট নাও এখন আমরা এই 60 গম্বুজ মসজিদের সামনে থেকেই একটা অটো নিয়ে নেই, এখান থেকে সামনের মোড়েই নেমে যাব। আর ওই সামনের মোড়ের একটু ডান সাইডেই কিন্তু 9 গম্বুজ মসজিদ, তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা এখন আছি হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু এর মাজার শরীফের ভিতরে যাচ্ছে এখন। আমরা কিন্তু ওইখান থেকে প্রায় 10 মিনিটের মতো হেঁটে আসলেই এখানে চলে আসছে। আর এটাই মনে হয় সম্ভবত মাজার।
মাজার কি এটা? আমরা এখন যে দিঘিটি দেখতে পাচ্ছি এটির নাম খানজাহান আলী দিঘি বা কেউ কেউ খানজিলি বা ঠাকুর দিঘি বলেও থাকে। এই দিঘিটি 200 বিঘা জমি জুড়ে অবস্থিত। হজরত খানজাহান আলী কালাপাহাড় ও ধলাপাহাড় নামে কয়েকটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন। কালাপাহাড় এবং ধলাপাহাড় নামে দুটি বিশাল সাইজের কুমির, যেগুলো পরে মারা যায়। পরবর্তীকালে কিছু মিঠা পানির কুমির দিঘিতে ছাড়া হয়। মাজার জিয়ারতের উদ্দেশ্যে আগত অনেক লোকজন দিঘির কুমিরগুলোকে হাঁস, মুরগি, ভেড়া, নানান ধরনের মানতের পশু উৎসর্গ করেন। আসসালামু আলাইকুম। খাইতেছেন তো? মানে এই জায়গায় তো কুমির দেখা যেত না? আচ্ছা, কুমির আছে। এখনো কি দেখা যায়? এখন দেখা যাবে বৃষ্টি হলে ঘাটে আসে। বৃষ্টি হলে ঘাটে আসে, মানে আপনারা দেখেন এখানে? আমরা দেখি হাজার হাজার মানুষ দেখে। না ঠিক আছে, আপনার তো এখানে স্থানীয়, এখানে আপনারা তো বেশি দেখবেন। হ্যাঁ, এই ঘাটে এসে ওই যেটা ছেলে না, হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় এসে ঘাটে শুয়ে থাকে, সমস্ত মানুষ দেখে, মুরগি দেখে খায়। ও, মানে তার মানে এখনো দেখা যায় হ্যাঁ। যখন বৃষ্টি হয়। হুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এখানে যে পুকুরটা দেখলেন, এই পুকুরে কিন্তু কুমির দেখা যায়, বাট এখন দেখা মিলে নাই। এখন বর্তমানে যখন বৃষ্টি হয় তখন নাকি দেখা যায়, এক মামা বললো এখানকার স্থানীয়। আসসালামু আলাইকুম। এই 9 গম্বুজ মসজিদটা কি সামনে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন যাচ্ছি 9 গম্বুজ মসজিদে। এখান থেকেই এই পুকুরটা, ডান পাশে একটা গলি, সেখান থেকে আমরা যাচ্ছি। ওকে, রাইট নাও আমরা এখন চলে এসেছি এই 9 গম্বুজ মসজিদে। এখানে বাংলাদেশ বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত এই 9 গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশের একটি প্রত্যন্তনিক স্থাপনা। ঠাকুর দিঘি বা খানজিলি দিঘির পশ্চিম পারে 9 গম্বুজ মসজিদ অবস্থিত। 16.45 মিটার ভূমি পরিকল্পনায় নির্মিত মসজিদের দেয়াল 2.59 মিটার পুরু। মসজিদের অভ্যন্তরণে 2টি সারি পাথরের পিলার দিয়ে মোট 9টি চারকোনা খণ্ডে বিভক্ত করা হয়েছে। এই 9টি খণ্ডের উপর মসজিদের 9টি গম্বুজ অবস্থিত। ছাদের উপর 3টি সারিতে 9টি গম্বুজ অবস্থিত। গম্বুজগুলো পরস্পর থেকে সমান দূরত্বে অবস্থিত। পশ্চিম দেয়ালে নির্দিষ্ট দূরত্বে 3টির মেহরাব রয়েছে। মসজিদের ভিতরে এবং বাইরে ইটের নকশা ও পোড়ামাটির কারুকাজ রয়েছে। মসজিদে প্রবেশের জন্য সামনের অংশে একটি প্রধান ও সমদূরত্বে 2টি পার্শ্ব দরজা রয়েছে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আমি আসছি আর কি ঢাকা থেকে। এই মসজিদে কি এখনো চালু আছে? মানে এখনো কি নামাজ হয়? আচ্ছা, এটা কি আপনি মানে স্থানীয় তো, আপনি এখানকার? আপনি যখন ছোট ছিলেন তার আগের থেকেই তো এটা তো অনেক শত শত মসজিদ। ও, এখনো মানে এলাকার নামাজ সব এখানেই পড়ে? আচ্ছা। 9 গম্বুজ মসজিদ থেকে কিছু দূর হাঁটলেই চলে আসি মেন রোডে। তারপর এখান থেকে একটি অটো করে বিবি বেগনি মসজিদের উদ্দেশ্যে রওনা হই। ওকে, তো আমরা এখন 9 গম্বুজ মসজিদ থেকে এখন এই বারাকপুর এখন চলে এসেছি, আর সামনে হচ্ছে মসজিদটি। আমরা এখন সেখানে যাচ্ছি। বিবি বেগনি মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। বিবি বেগনি মসজিদ 60 গম্বুজ মসজিদ থেকে প্রায় 800 মিটার পশ্চিমে বাগেরহাট সদর উপজেলায় 60 গম্বুজ ইউনিয়নের বারাকপুর গ্রামে ঘোড়াদিঘির পশ্চিম পারে অবস্থিত। মসজিদের স্থাপত্যশৈলী ও নির্মাণে কৌশল দেখে মসজিদটি পঞ্চদশ শতকে খানজাহান আমলে নির্মিত বলে ধারণা করা হয়। এর 4 কোণায় 4টি মিনার রয়েছে। মসজিদের বাইরে মিনার সহ প্রতি দিকের দৈর্ঘ্য 16.15 মিটার ও ভেতরে 10 মিটারের মতো। দেয়ালগুলো 3 মিটার পুরু। পূর্ব দেয়ালে 3টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 1টি করে খিলানাকার দরজা বিদ্যমান। পূর্ব দেয়ালের দরজাগুলোর বিপরীত দিকে পশ্চিম দেয়ালে রয়েছে 3টি
অলংকৃত মেহরাব। মাঝের মেহরাবটি অপেক্ষাকৃত বড়। তো কেমন লাগলো আজকের এই ঐতিহাসিক এই মসজিদগুলোর ভিডিও? সব ইতিহাসগুলো যতটুকু জেনেছি ততটুকুই বলেছি। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি আমার সাথে কানেক্ট থাকতে চান তাহলে এই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে কানেক্ট হয়ে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।